চিকেন ইয়াকনি পোলাও। নাম শুনে হয়তো বুঝতে পারছো না এটা কী, কারণ ইয়াকনি আবার কি। ইয়াকনি হচ্ছে বোন ব্রথ বা হাড়ের রস। চলো মাই মোমেন্টস অ্যান্ড ম্যাজিক ফ্যামিলি, আজকের এই ইন্ডিয়ান এবং পাকিস্তান অরিজিনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য যে গোটা মশলাগুলো দেখছো সেগুলোর সাথে আমি মুরগির গলা, বুকের হাড় নিয়েছি, যেগুলো আমি পোলাওতে ব্যবহার করব না। সেগুলোকে 40 থেকে 1 ঘন্টা 40 মিনিট থেকে 3 কাপ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে আমি এটার ব্রথটা বের করে নেব। অন্যদিকে 1200 গ্রামের মতো আমি এখানে চাল নিয়েছি, কারণ আমার মুরগি আছে 1600 গ্রাম। চালটাকে আমি 1 ঘন্টা পানিতে ধুয়ে ভিজিয়ে রাখবো, এটা মাস্ট খেয়াল রাখবেন। আর মুরগিও আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে ভালো করে লবণ ভিনেগার দিয়ে। এখন আমি যে পাত্রে রান্না করব পুরো রান্নাটা, সেটাতে তেজপাতা, এলাচ আর স্টার আনিস প্রথমে ধুয়ে দিয়ে দিয়েছি। একটু শুকানোর পরে এতে অ্যাড করলাম তেল, সব পরিমাণ দেওয়া আছে, একটু দেখে নেবেন। এরপরে আমি মুরগি যেটা ধুয়ে শুকিয়ে রেখেছি সেটাকে দিচ্ছি, দিয়ে এটাকে আমি এই তেলে ভাজবো। ঠিক আছে, এই তেলের মধ্যেই পুরো পোলাওটা হবে। সো তেল আপনার এই মুহূর্তে বেশি লাগলেও আসলে এটা খুব বেশি তেল হিসেবে চাল দেওয়ার পরে আর লাগবে না। ঠিক আছে, এখন আমি মুরগিগুলো ভাজার সময় এতে অ্যাড করলাম পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ। এগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, ততক্ষণ কষাবো যতক্ষণ না আমার মুরগিগুলো থেকে রং চলে যাবে এবং সাদা হয়ে যাবে। এই পর্যায়ে আমরা এতে অ্যাড করব আস্ত জিরে, 1 টেবিল চামচের মতো আস্ত জিরে আমরা এতে ছড়িয়ে দেব। দিয়ে তার সাথে দেব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচের মতো দিয়ে এটাকে ভালো মতো কষাবো। কষানোর সময় এটাতে 3 চা চামচের মতো লবণও দেবো। লবণ একটু বেশি দিচ্ছি কারণ মুরগির সাথে আমার ভাতেও লবণ লাগবে। তার সাথে এখানে দেখেছেন দিয়েছি গোটা কয়েকটা গোলমরিচের দানা। ঠিক আছে, এর সাথে দিলাম আবার কিছুটা জিরা, আমি যেটাটা গুঁড়ো জিরা যেটা আর কি। ঠিক আছে, এরা একটু জিরা বেশি খায়, ইন্ডিয়ান এই রান্নাটাতে জিরাটা বেশি পড়ে, যে কারণে আস্ত এবং গুঁড়ো দুটোই আমি দিয়েছি। দিয়ে মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর কষানোর এই পর্যায়ে কিছুটা গরম মশলার গুঁড়োও আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো, আর দিলাম চিলি ফ্লেক্স। অন্যদিকে আমার ইয়াকনি বা বোন ব্রথ তৈরি হয়ে গেছিলো, যেটা আমি ছেঁকে নিয়েছি। আর এটার সাথে মেশাবো এখন দই সামান্য পানি দিয়ে ফেটে আমি মেশালাম। মিশিয়ে দেখলাম আমার আসলে 1500 গ্রামের একটু বেশি লাগবে, বাট কম হয়েছে। সো দইয়ের ওই বাটিটাতে আরেকটু পানি দিয়ে সেই পানিটা মেশাতে অ্যাড করে দিচ্ছি। আসলে আমার ব্রথটা একটু বেশি সময় সিদ্ধ হওয়াতেই পানিটা একটু কমে গেছে। অন্যদিকে মুরগি যখন 70%-এর মতো হয়ে গেছে এবং বেশ পানি বের হয়েছে দেখেছেন, এই পর্যায়ে আমি চালটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে পানি আছে সেই পানিটা হিসাবে রেখেছি, প্লাস হচ্ছে চাল যেহেতু আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, তাই আমি ডাবল পানি না দিয়ে একটু কম পানি দিচ্ছি। মানে 1200 গ্রাম চালের সাথে 2400 গ্রাম পানি না দিয়ে, এখানেও পানি ছিল, প্লাস এইখানে যে ব্রথ দিলাম সেখানে আমি 1500 গ্রাম দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করছি। যদি আপনার মুরগিতে পানি কম থাকে তাহলে আপনি এই ব্রথটা আর একটু বাড়িয়ে দেবেন। এই পর্যায়ে আমি কিছুটা মটরশুঁটি অ্যাড করেছি, এটা একদমই অপশনাল, আমার কাছে ছিল, দেখতে ভালো লাগবে বলে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি হালকা মিডিয়াম হিটে রান্না করছি। এই পর্যায়ে আমি একটু বেরেস্তা হাতে নিয়ে ভালো করে ক্রাশ করে দিয়ে দিয়েছি 1 মুঠোর মতো। সেগুলো সব মিশিয়ে আমি চেক করেছি লবণ, দেখলাম একটু ঠিক লাগছে। এই পর্যায়ে লবণ ঠিক লাগলে আর একটু অ্যাড করে দিতে হবে, কারণ ভাতটা ফুটে উঠলে নাহলে লবণ কম লাগবে। সাথে কিছুটা চিনিও ছড়িয়ে দিলাম, সামান্য পরিমাণ, খুব বেশি না, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। এই পর্যায়ে আমি ঢাকনা লাগিয়ে একদম হালকা হিটে মিনিমাম 20 মিনিট এটাকে রান্না করব বা দমে রাখবো। রাখলে পোলাওটা হয়ে যাবে। আপনাদের যদি কম বেশি সময় লাগে আপনারা সেভাবে চেক করে নেবেন, লাগলে কিছুটা কাঁচামরিচও এই সময় অ্যাড করতে পারেন। শেষে ডিশ আউট করে পরিবেশন করব সুপার টেস্টি চিকেন ইয়াকনি পোলাও। থ্যাঙ্কস।